আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেল দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু সুফিয়ান টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু লাহাবেরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান কারুনের দলেরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান ব্রিটিশেরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন রাজা গোর গোবিন্দ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাদও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন বিগত দিনের ভুয়া মালিক নামক খ্যাত ডাইনি বুড়ির সব বইপুনা শুদ্ধা বাংলার 1 ইঞ্চি জায়গা জমিতে জায়গা হয় না। কোরআনের প্রতি যাদের বিশ্বাস আছে তারা এক কথাই বলতো, আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি তারা কোরআনে বিশ্বাস করি। সুতরাং তোমাদেরকে আমরা 54 বছর দেখেছি মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে। এই 54 বছরের ইতিহাসে একটা পাপের দরজা বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, নতুন নতুন স্বৈরাচার তৈরি হওয়ার ফ্যাক্টরিগুলো বন্ধ হয় নাই। সুতরাং আর কিছু দেখতে চাই না। আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের সংবিধানে আমরা দেখতে চাই। যারা রাজি আছেন দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। এই সংখ্যা কম না বেশি? অনেক বেশি না? যত লোক নামাজ পড়ে সব নামাজিরা আগামী কালকে দলমত নির্বিশেষে এক কাতারে শামিল হয়ে যদি বলে আমরা সব নামাজিদের দাবি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার কীট পতঙ্গ খুঁজে পাওয়া যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ও দয়াময়, আর কত কাল দেব আমরা এমনি জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধুই
চেয়েছিল তোমার দ্বীনের জয়। জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। ও দয়াময় হো, আর কত কাল সইবে তুমি এমন আচরণ? আসবে কবে এই জমিনে তোমারি শাসন? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বে কারীম যে মাহফিলে কোরআনের আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের মন যদি খারাপ না থাকে একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় বেশি করে করা দরকার। এই জন্য এই মাহফিল করতে গিয়ে বিগত সময়ে এত সহজে আর এত প্রফুল্লতার সাথে মাহফিলের আয়োজন করা সম্ভব হয় নাই। কথাটা যদি ঠিক হয় ঠিক বলবেন, আর যদি ঠিক না হয় বলার দরকার নাই। আর যদি আপনার কাছে ঠিক মনে হয় অথবা ঘটনা যদি ঘটে থাকে, যদি আপনি এর পক্ষে সাক্ষী না দেন, তাহলে বোঝা যাবে আপনি ভিতরে ভিতরে এখনো ওদেরকেই পছন্দ করেন। এই মাল এখনো ভেজাইলে আছে না, এখনো শুধরাই নাই। আরে যে মহিলা নিজেদেরকে ফালাইয়া থিয়ে অন্য জায়গায় গিয়ে আরামায়েশে দিন কাটায়, সে আবার মানুষ নাকি? সম্মানিত ভাইরা, যদি তথ্য মেলে তাহলে হ্যাঁ বলবেন অথবা ঠিক বলবেন। সেটা হলো এই বিগত সময়ে এত সহজে এই মাহফিল করা সম্ভব হয় নাই। এই মাহফিলটা করতে হলে আপনাদের থানার নাম কি যেন, বোদা থানায় ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো, ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। কথাটা কি ঠিক? এবং থানার ওসি যেই আচরণ উপহার দিয়েছেন, তাতে মনে হয়েছে এই বোদা জেলাতে আপনাদের যাদের জন্ম, তারা তাদের বাপজাদার জায়গা জমিন যা আছে সব ওসির বাবার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। ওই এলাকার মালিক আর আপনারা সবাই রোহিঙ্গা। আচরণ এমন ছিল নয় কি? সম্মানিত ভাইরা, প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন নিজেকে মালিক দাবি করে, তখন আসল মালিক রেগে যায়। আসল মালিক রেগে যায়। নিশ্চয়ই আপনাদের জায়গা জমিনের দলিলপত্রে আপনাদের নিজের নামটা আছে। হঠাৎ করে কেউ যদি আপনার বাপ দাদার জায়গা জমিনের উপরে অন্য কেউ মালিক হওয়ার কথা বলে, তাহলে খুশি হবেন না মেজাজ খারাপ হবে? লোকটা যদি অনুপ্রবেশ করে আপনার বাপ দাদার জায়গা জমিনের উপরে মালিকানার খুঁটা গাড়তে চায়, তাহলে আপনি আপনার সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করবেন ওই লোকটাকে এই সীমানা থেকে উৎখাত করতে। কথাটাকে ঠিক? সম্মানিত ভাইরা, প্রশ্ন করছি, বুঝে থাকলে উত্তর দেন। জমিনের মালিকানা কার? আর একবার বলেন, জমিনের মালিকানা কার? আল্লাহ যে জমিনের মালিক, আল্লাহ বাদে আর কেউ মালিক হবে এরকম সম্ভাবনা আছে কত সালে? জীবনেও কখনো? কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আখিরাতে মালিকানা কার? আল্লাহ পাক বলছেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আরো বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিকানা কার?
বলুন এবার, আল্লাহর মালিকানায় অন্য কেউ যখন নিজেকে মালিক দাবি করার চেষ্টা করে তখন আসল মালিক বলেন বলেন আসল মালিক, আসল মালিক যখন রেগে যায় তখন ভুয়া মালিকের অস্তিত্ব টিকে থাকে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আসল মালিক যখন রেগে যায় তখন ভুয়া মালিকের অস্তিত্ব ঠিক থাকে না। থানার ওসিদের অবস্থা এই ছিল যেন তারা নিজেরাই মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া। অবস্থা এমন ছিল তো, নাকি বোদাতে ছিল না? ছিল, আমাদের কুষ্টিয়াতে ছিল। সম্মানিত ভাইরা, শুধু তাদেরই নয়, আপনাদের এই গোয়াগ্রাম ফকিরপাড়া এলাকায় পাতি নেতা, ছাতি নেতা, গামলা নেতা, থালা নেতা, বদনা নেতা, চামচ নেতা, বিড়ি নেতা, সিগারেট নেতা, শেক নেতা, পাতা নেতা আছে না নাই? এই নেতারা যখন পাড়ায় চলাফেরা করেছে তখন তাদের অবস্থা দেখলে মনে হয়েছে গোটা পাড়াটাই তার বাবার নামে। এই আচরণটা কি ছিল এলাকায়? টুকা দিলে পড়ে যাবে এমন বাচ্চা ছেলে, একটু নেতা নেতা ভাব, ওর বাপের চাইতে বয়সে বড়, তার সাথেও বেয়াদবি করতে দ্বিধা করে নাই। সম্মানিত ভাইরা, মালিকানাটা কার? আল্লাহর মালিকানায় যখন অন্য কেউ মালিক হওয়ার ভান ধরে চেষ্টা করে তখন আসল মালিক, আর আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেল দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু সুফিয়ান টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু লাহাবেরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান কারুনের দলেরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান ব্রিটিশেরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন রাজা গোর গোবিন্দ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাদও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন বিগত দিনের ভুয়া মালিক নামক খ্যাত ডাইনি বুড়ির সব বইপুনা শুদ্ধা বাংলার 1 ইঞ্চি জায়গা জমিতে জায়গা হয় না। এখান থেকে যারা এবার মালিক মালিক ভাব দেখাচ্ছেন তাদের একটু শিক্ষা নেওয়া দরকার। আমরা কেউ মালিক না, আমরা সবাই প্রতিনিধি। আমরা সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী আছে, তাম পৃথিবীর ভিতরে মানুষ নামে আল্লাহ পাক যাদেরকে বানিয়েছেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আপনি যাকে চিনেন অথবা চিনেন না, বাংলাদেশি তাম পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, কোন মানুষকে পৃথিবীর মালিক আল্লাহ পাক বানান নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা কেউ মালিক না, সবাই প্রতিনিধি। সবাই কি? আপনিও প্রতিনিধি, আমিও প্রতিনিধি। এলাকার মেম্বার, ওয়ার্ডের মালিক না প্রতিনিধি। কথা বুঝতেছেন কি? একটু আওয়াজ দিলে খুশি হই। এলাকার যিনি মেম্বার, ওয়ার্ডের মেম্বার, ওই ওয়ার্ড কি তার বাবার নামের, নাকি ওয়ার্ডের তিনিও একজন বাসিন্দা সাধারণ মানুষের মতো, কিন্তু প্রতিনিধিত্ব করার দায়িত্ব তার? কথাটা কি ঠিক? মেম্বার মালিক নাকি প্রতিনিধি? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার প্রধান সবাই কি? আপনি, আমিও, সভাপতি মহোদয়, ওলামা ইকরাম যারা আছেন, আপনাদের মাদ্রাসার সম্মানিত মহতামিম হাফেজ, কি জানো, হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুব হোসেন ফিরোজি, আপনারা যে মাদ্রাসাটা দিয়েছেন এই মাদ্রাসার উনি মালিক না প্রতিনিধি? এবার বলেন, প্রতিনিধির 100% জবাবদিহিতা থাকে, কিন্তু মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। কথা ঠিক? আপনারা
যে মাদ্রাসা দিয়েছেন, যারা পরিচালনা করেন, আপনারা যদি হাফেজ সাহেব যদি বলে যে আপনারা কি করছেন আমাকে কৈফিয়ত দেন, তাহলে আপনাদের মাইন্ডে লাগবে না? বলবেন বেটা কয় কি, আমরাই তারে চাকরি দিছি, সেই লোক আমাদের কাছে কৈফিয়ত চায়। উল্টো হয়ে গেল, আমরা যাদেরকে প্রতিনিধি বানিয়েছি ওরা যখন আমাদেরকে শোষণ করে, আমাদের উপরে মাতবাড়ি করে, তখন জনগণেরও মাইন্ডে লাগে। আর মাইন্ডে লাগেছে বলেই একটা মেম্বার চেয়ারম্যান বিগত সরকারের ইমাম পর্যন্ত বাংলাদেশে দাঁড়াতে পারে না। কথা ঠিক? শিক্ষা নিতেই হবে, না হলে হাসিনার মতো ভাগ্য বরণ করা লাগবে। একটা জিনিস মনে রাখবেন, আমি একটু স্পষ্ট কথা বলি, একটা জিনিস মনে রাখবেন, কুরবানি গরু যেমন আর জেগে ওঠে না, কুরবানি গরু জেগে ওঠে? জেগে ওঠে না। দেখবেন যে কোরবানির গরুটা জবাই করেছেন, জানটা এখনো বেরোই নাই, হাত পা বান্দা, কিন্তু জান বেরোনোর আগে গরুর পা, চারটা পা লাফালাফি সুরাসুরি করে নাকি করে না? করে। গরুর জান এখনো বেরোই নাই, লাফালাফি করছে। এমতো অবস্থায় মুরব্বি বলছে, বাবারে গরুকে তো জবাই করেই দিয়েছি, এই গরুর তো জান বেরিয়ে যাবে, তুমি দড়িটা খুলে দাও, খুলে দিয়ে একটু আল্লাহ আল্লাহ করো, জানটা বের হয়ে যাবে। পায়ের দড়িটা খুলে দেওয়া হলো, কিন্তু গরুর জান বের হওয়ার আগে এত জোরে লাথি মারছে, এক লাথিতে পিছনে দাঁড়িয়ে থাকা যুবকের ঠ্যাং ভাইঙ্গা দুই টুকরা হয়ে গেছে। তারে নিয়ে যাচ্ছে আপনাদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, নিয়ে যাওয়া দেখে আর একজন সিগারেট টানতেছে আর ভাবতেছে, গরুটা যেভাবে অমকরে লাথি মারছে আর ঠ্যাং যেভাবে ভাঙছে, তাতে মনে হচ্ছে এ গরু আবার জিন্দা হবে। আছেন? কথা কি বোঝা যায়? বলেন তো, জবাইকৃত কোরবানি গরু কি আবার জিন্দা হওয়া সম্ভব? ইতিহাস ভুলে গেলে চলবে না। বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচারকে তাড়িয়েছিল, আপনাদের উত্তরবঙ্গের, যদিও নানান রকমের বিতর্ক আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে তাকে পরিপূর্ণরূপে স্বৈরাচার মানি না, হুসাইন মোহাম্মদের সাথকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তখন এই ব্যক্তিকে আর রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয় নাই বাংলাদেশের মানুষ। কথা ঠিক? স্বৈরাচারকে যখন তাড়িয়ে দিয়েছে, যতই ফলালাপ করো আর হুমকি দাও, বাংলার গদিতে আর বসতে পারবা না। পরিবর্তন হওয়া লাগবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং ওই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত পরিবেশ দিয়েছেন। খুশি যদি হতে পারেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, পথহারা দিশেহারা বাস্তুহারা ধুলোমলিন চেহারাওয়ালা মানুষের জন্য চরম পরম বন্ধু, আমার আপনার শ্রেষ্ঠ শাফাতের কান্ডারি আকায়ে নামদার তাজদারে মদিনা, কামলিওয়ালা কাউসারওয়ালা বিশ্বসভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা বসেছি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। আমরা চেষ্টা করব কোরআন থেকেই কথা বলবার। কোরআন থেকে কথা না বলার কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। কোরআন থেকে কথা না বলার কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো আলেম না,
ওলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয় নাই। ওলামায়ে কেরামদের কোরআন থেকে কথা না বলার অভ্যাসের কারণে বাংলাদেশে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যা আপনারা যারা সাধারণ মানুষ তারা। এই জন্য সাধারণ মানুষের কাছে আজ কোরআনুল কারীমের কিছু কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলে সাধারণ লোকেরাও বলে যে তাফসির মাহফিলে সব রাজনীতির কথা না বললেই ভালো। কথা ঠিক? মসজিদের ভিতরে আজ মেহরাবে ইমাম সাহেব যদি ইসলামী রাষ্ট্র গঠনের ব্যাপারে কোনো কথা বলে, তাহলে মসজিদের সভাপতি সেক্রেটারি সর্বপ্রথম উঠে বাধা দেন যে মসজিদের ভিতরে রাষ্ট্র নিয়ে কোনো কথা না বলাই ভালো, কারণ সব দলের লোকই মসজিদে আছে। এই রকমের একটা সিচুয়েশন, এই রকমের একটা পরিবেশ বাংলাদেশে এখন হচ্ছে নাকি হয় নাই? সব জায়গায় এই সমস্যা হচ্ছে। আমি আমার এনালাইজ, আমার ক্ষুদ্র জ্ঞানে একজন মুফাসসির হিসেবে আমি আখ্যায়িত করছি, আমি বলছি দ্ব্যর্থ কণ্ঠে দ্ব্যর্থহীনভাবে বলছি, যদিও আমরাই দায়ী তারপরেও বলতে বাধ্য হচ্ছি। এই জন্য আমরা নামাজকে যেভাবে বুঝিয়েছি, রোজাকে যেভাবে বুঝিয়েছি, আমরা ফিতরাকে যেভাবে বুঝিয়েছি, আমরা যাকাতকে যেভাবে বুঝিয়েছি, হজকে যেভাবে বুঝিয়েছি, ওইভাবে করে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটাকে বুঝাতে পারতাম, বলতে পারতাম, তাহলে কোন মুসলমানের সন্তান আল্লাহর দিন কায়েমের কথা শুনলে রাজনীতি বলে প্রত্যাখ্যান করত না। কথা কি ঠিক? এটা আমাদের দোষ। আমরা যদি বুঝাতে পারতাম, নামাজের কথা বলেছি বহুবার, তাসবির কথা বলেছি লক্ষ কোটি বার। ইমাম সাহেবের সবচাইতে বড় দোষ ইসলামী আন্দোলন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মসজিদের মেহরাবে আলোচনা না করা। না করতে করতে যেটা হয়েছে, এখন নতুন করে আলোচনা করতে গেলে এক মুসল্লি আর এক মুসল্লির কানের কাছে মুখ লাগায়া ফিসফিস করে বলতেছে, হুজুর এতদিন তো ভালোই ছিল, এই জামাতে ইসলামীতে যোগ দিল কবে? এই সমস্যা পঞ্চগড়ে আছে না নাই? আছে। কোরআন থেকে কথা বলবো, আমাদের কষ্ট লাগুক আর ভালো লাগুক, কোরআনের হেদায়াত যদি কেউ গ্রহণ করে, আজকের মাহফিল, আজকের তাফসীর মাহফিল সফল। আল্লাহ যেন রহম করেন, কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন নসিহত পেশ করবেন, আপনি যখন মক্কাতুল মুকাররমার মানুষদেরকে যখন কথা শোনাবেন, আপনি যখন তাদেরকে আপনি আপনার বয়ান পেশ করবেন, তখন আপনি তাদেরকে কোরআনুল কারীম থেকেই বলবেন। যেই লোকটা অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্যতম ভয় করে, ওই লোকটা কোরআনুল কারীমের আয়াতের কথা শুনলে পরে হেদায়েত গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে লোকটা অন্ততপক্ষে একটু মনে করে যে হ্যাঁ, আমার রব একজন আছেন, তিনি কে? আল্লাহ। এতটুকুন চিন্তা যার মাথায় আছে, তার কাছে যদি বলা হয় এটা তোমার রবের কথা, তাহলে লোকটা পালন করতে পারুক আর না পারুক, অন্তত বিরোধিতা করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম থেকে যদি কথা বলো, যারা আল্লাহকে মানে, কোন রকম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের সম্মান শ্রদ্ধা আছে, কোন রকম মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে একটু সামান্য হলেও ভয় করে, চোর যদি হয় তারপরেও আল্লাহর আইনের কথা বললে মেনে নেবে। কারণ চুরি করার সময় সবচাইতে বেশি স্মরণ করে কার? চোরেরা সবচেয়ে বেশি স্মরণ করে কার? চুরি করার সময় সবচেয়ে বেশি স্মরণ করে আল্লাহ। বারবার ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে যেন ধরা না পড়ি। পরিস্থিতি যদি আরো বেশি খারাপ হয়, অবস্থা যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আজকের মতো যদি ছাড়া পেয়ে যায়, জীবনে আর কোনোদিন চুরি করব না, দয়া করে আজকে তুমি বাঁচাইয়া দাও। এতটুকুন ভয় যে ব্যক্তি করে, ওই ব্যক্তির সামনে আল্লাহর কোরআনের আয়াতে কারিমার কথা বললে লোকটা হয়তো হেদায়েত গ্রহণ করতে পারে। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কথা বলার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আরো আদেশ করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করেছি সেটা জনগণের কাছে বিস্তারিত খুলে খুলে ব্যাখ্যা করে করে বর্ণনা করে দেন, যাতে করে লোকেরা একটু চিন্তা ভাবনা করে। আইনের কথা শোনার পরে যেন তাদের মাথার ভিতরে একটু চিন্তার উদয় হয়, আয়াত শোনার পরে তাদের মাথার ভিতরে যেন একটু চিন্তা হয়। আল্লাহ এমন কথা বলেছেন, এই কাজটা করার আগে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। কোন স্বামী যদি স্ত্রীকে তালাক শব্দ ব্যবহার করে তাহলে তালাক হবে নাকি হবে না? হবে না? স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হাসতে হাসতে হোক, কাঁদতে কাঁদতে হোক, অথবা রাগ করে হোক, কোন স্বামী যদি তার বউকে তালাক দেয় তাহলে তালাক শব্দ বলা লাগবে নাকি এমনি হবে? তালাক শব্দ বলা লাগবে না? ওলামায়ে কিরাম কি বলে, তালাক বলা লাগবে না? তালাক শব্দ বলতে হবে। এবং এই তালাক শব্দ এতটাই ডেঞ্জারাস, এটি আল্লাহর আইন বলেই তালাক শব্দ ব্যবহার করার আগে মানুষ 14 বার ভাবে। কথা ঠিক? চিন্তা ভাবনা করতেছেন না যে না, এই কথা বলা যাবে না, দরকার হয় বউরে পিটা, দরকার হয় মারতে মারতে মাইয়া ফেলা, তারপরেও তালাক বলবি না। কি কথা ঠিক কিনা? আমি মারার কথা বলছি না, সিচুয়েশনটা হলো এমন, এই শব্দটা ব্যবহার করার আগে যেমন মানুষ টেনশন ফিল করে, চিন্তা করে, ভাবনা করে, এই কথা বলা যাবে না, কারণ এটা বললে জীবন ধ্বংস হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওগো রাসূল, আল্লাহর কোরআন, আমি যে কোরআন দিয়েছি তা খুলে খুলে বর্ণনা করে দেন, যাতে করে মানুষের মাথায় চিন্তার উদয় হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন থেকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কেন কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানব তৈরি করেছেন, হুদাল লিন-নাস। আপনি যদি বলেন আমি মানুষ, যদি দাবি করেন আমি একজন মানুষ, মুসলমানেরা দাবি করছে আমি মানুষ, হিন্দুরাও দাবি করছে কি মানুষ, আওয়ামী লীগের লোকেরা দাবি করছে মানুষ, বিএনপির বন্ধুরাও দাবি করছে মানুষ, যেই লোকটা জীবনেও আল্লাহকে মানে নাই সে দাবি করছে মানুষ। সবচাইতে বড় বেয়াদব বর্তমান সময়ে প্রচার হয়েছে আবুল সরকার বাউল না ফাউল, বাউল না ফাউল, তত্তরি বেকায়দা ফাউল, বাউলের সব গোষ্ঠী ফাউল। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর শানে যে ব্যক্তি বেয়াদবি করতে পারে ও লোকটার শুধু জেলে বদ্ধ নয়, পাথর মেরে হত্যা করা দরকার। আমার দাবিতে একমত আপনারা? একটু হাত উঁচু করে বলেন তো দেখি আল্লাহু আকবার। যাক, উত্তরবঙ্গের সেই জোশ আর জিহাদি ভাবনা এখনো আছে। উত্তরবঙ্গের নওজোয়ান যুবকেরা যদি জেগে না উঠতো তাহলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হতো না। এজন্য আপনাদেরকে স্যালুট জানাই, উত্তরবঙ্গকে স্যালুট, ধন্যবাদ। আল্লাহ রহম করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ওরাও দাবি করে আমরা কি, আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বেশি? ওরাও দাবি করে আমরা কি মানুষ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানিয়েছেন সব মানুষদেরকে লক্ষ্য করে বলছেন হুদাল লিন-নাস। যদি দাবি করো আমি একজন মানুষ, আওয়ামী লীগের ভাইরা শুনে যান, বিএনপির ভাইরা শুনে যান, নামাজি লোকেরা শুনে যান, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা ভাইরা যারা শুনে যান, আপনাদের এই মাহফিলের আশেপাশে যত রকমের ধর্মের মানুষ আছেন, আমার ধর্মীয় গ্রন্থে একটি কথা, আপনারা যাদেরকে স্রষ্টা বলে মানেন, উপরওয়ালা বলেন, গড বলেন, ভগবান বলেন,
আমি আপনাদেরকে বলছি, আমার এই কথা যদি কোনো একজন হিন্দুর কানে যায়, মায়ের বোনের কানে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যদি তুমি নিজেকে মানুষ দাবি করো, যদি বলো হ্যাঁ আমি একজন মানুষ, আল্লাহ বলেন তাহলে তোমার জীবন পরিচালনার জন্য কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিতাব আদর্শের কিতাব হতে পারে না। কথাটা কার? আল্লাহ। এখানে আল্লাহ পাক হুদাল্লিন নাস, কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ নাস ব্যবহার করেছেন, সমগ্র মানুষের কথা বলেছেন নাকি শুধু মুসলমান? সমগ্র মানুষ। এই জন্য কোরআন থেকে কথা বলতে হবে, কারণ কোরআনুল কারীম এমন একটি কিতাব সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব ন্যায় আর অন্যায়টাকে আলাদা করে দেয়। কোরআনুল কারীম এমন একটি কিতাব ভালো মানুষ আর খারাপ মানুষকে আলাদা করে দেয়। কোরআনুল কারীম এমন একটা পরিমাপক, এমন একটা যন্ত্র রে ভাই, যার ভিতরে কোরআন থাকে ওই লোকটা মিথ্যাও চিনতে পারে, সত্যও চিনতে পারে। যার ভিতরে কোরআন থাকে ওই লোকটা দুনিয়ার বুকে ঠকানো যায়, আখিরাতের জন্য তারে ঠকানো বড় কঠিন। যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে ওই মানুষগুলোকে দুনিয়ার হিসাবে ঠকিয়ে দেওয়া যায়, আখিরাতের হিসাব নিকাশে ঠকানো যায় না। এই জন্য দেখবেন পৃথিবীর ভিতরে যাদেরকে শহীদ করা হয়েছে ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পথে থাকার কারণে, যত ইমামদেরকে নির্যাতন করা হয়েছে, ইমাম হাম্বলিকে মারা হলো, ইমাম আবু হানিফাকে মারা হলো, নির্যাতন করা হলো, ইমাম আবু হানিফাকে মারা হলো, যত ইমামকে মারা হয়েছে, যত আল্লাহর বান্দাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান ভরপুর করা ছিল। এই জন্য পৃথিবীর বুকে মাথা নত না করে জীবন দিয়ে দিয়েছে, তারপরেও বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। কারণ তারা কোরআন দিয়ে বুঝতে পেরেছিল, এইটার সাথে যদি আমি মাথা নত করি, এইটার সামনে যদি আমি নত হয়ে যাই, তাহলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। এই জন্য তো হাজার শত শত প্রলোভন দেখানোর পরেও কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত কিছুকে লাথি মেরে ফেলে দিয়েছে, তারপরেও বাতিলের সামনে বাতিলের সাথে কখনো হাত মিলাই না। জোরে বলেন ঠিক কিনা? বাতিলের সামনে হাত মিলিয়েছে। ফাঁসির রশি গলায় দড়ি দিয়ে, ফাঁসির রশি গলায় দিয়ে ঝুলে জীবন শেষ করে দিয়েছে, তারপরেও বাতিলের সাথে কখনো হাত মিলাই নাই। এটাই সত্যের বিজয়। জোরে বলেন ঠিক কিনা? এটাই সত্যের বিজয়, এটাই হকের বিজয়। মানুষ হেরে গিয়েও জিতে যায়, কখনো কখনো জিতে যেতে হলে অনেক সময় হেরে যেতে হয়, ঠিক কিনা? জীবনের তরে হেরে গিয়েছে যারা, বাংলাদেশের মানুষের চোখে হেরে গিয়েছে যারা, দুনিয়া লোভী যারা, তাদের চোখে হেরে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তারা জিতে গিয়েছে, সর্বোচ্চ মর্যাদা পেয়েছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি বাতিল আর হক আর বাতিলের পার্থক্য যদি করতে হয়, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? কোরআনুল কারীম ছাড়া হক আর বাতিলের পার্থক্য করা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকেই কথা বলবে, কোরআনুল কারীম থেকেই আলোচনা করবে। ওগো নবী, কোরআনটাকে খুলে খুলে তো আপনি বর্ণনা করবেন, যাতে করে মানুষের ভিতরে একটা চিন্তার উদয় হয়। আমরা যারা আসলাম আজকের মাহফিলে, আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাসী, যারা কি বলেন, এখানে শব্দটা ক্লিয়ার করেছেন আল্লাহ পাক, শুধুমাত্র যারা সামগ্রিকভাবে বিশ্বাস করে আল্লাহকে এবং কোরআনুল কারীমের প্রতি যাদের বিশ্বাস আছে 100%, আল্লাহতে বিশ্বাস করে এমন লোকের অভাব বাংলাদেশে নাই।
কিন্তু কোরআনুল কারিমে 100% বিশ্বাস আছে, এরকম লোকের চরম অভাব এই পৃথিবীতে। আমি কথা বুঝিয়ে দিচ্ছি, প্যাস লাগবে, একটু ভারী, তারপরেও বলছি, লক্ষ্য করেন, আল্লাহতে বিশ্বাস করে এমন মানুষের অভাব নাই পৃথিবীতে, কিন্তু কোরআনুল কারিমে বিশ্বাস করে 100% এমন মানুষ পৃথিবীতে চরম অভাব। আল্লাহর কোরআনের প্রতি আমাদের 100% যদি বিশ্বাস থাকতো, তাহলে এই কোরআনের তাফসীর করার কারণে আল্লাহতে বিশ্বাস যারা করে তাদেরকে জেলখানায় ঢুকতে হতো না। কোরআনের প্রতি যাদের বিশ্বাস আছে তারা এক কথাই বলতো, আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি তারা কোরআনে বিশ্বাস করি। সুতরাং তোমাদেরকে আমরা 54 বছর দেখেছি মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে এই 54 বছরের ইতিহাসে একটা পাপের দরজা বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, নতুন নতুন স্বৈরাচার তৈরি হওয়ার ফ্যাক্টরিগুলো বন্ধ হয় নাই। সুতরাং আর কিছু দেখতে চাই না, আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের সংবিধানে আমরা দেখতে চাই। যারা রাজি আছেন দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বিশ্বাস করেন, আমি কোরআন থেকে বলছি, আমরা আল্লাহ আছেন বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সন্তান কে দেন? রিজিক কে দেন? বৃষ্টি কে দেন? চাঁদ কে উঠান? সূর্য কে উঠান? আপনাকে সৃষ্টি করেছেন কে? এ কথায় আমাদের অবিশ্বাসের 1%ও নাই। ঠিক ঠিক। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন বিশ্বাস করো আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছেন, তোমরা যেমন বিশ্বাস করো আসমানের সূর্যগুলো আল্লাহ উঠায়, তোমরা যেমন বিশ্বাস করো নিঃসন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন। আমি দেখেছি আমার জীবনে কত হিন্দু ভাইয়েরা সন্তান না হওয়ার কারণে মূর্তির কাছে প্রার্থনা জানায়, আবার যখন বাজার থেকে বাড়ির দিকে রওনা হয় তখন মুসলিমদের মসজিদের সামনে স্যান্ডেল খুলে দাঁড়ায় হাত উঁচু করে কার কাছে যেন কি চায়। আছে না? মনে মনে বিশ্বাস করে কাকে? আল্লাহকে। তারা যদিও ভগবান বলে। আমার পঞ্চগড়ের ভাইরা, আপনিও বিশ্বাস করেন এগুলো? আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলছেন, তদানীন্তন সময়ের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তামাম পৃথিবীর যত কাফের আছে সব কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো আসমান কে বানিয়েছেন, ওরা এক বাক্যে বলতো আসমান বানিয়েছেন আল্লাহ। পেস লাগবে, একটু ব্রেন ঠিক রাখা লাগবে, একটু লক্ষ্য করেন। কাফেরকে প্রশ্ন করেন আসমান কে বানিয়েছেন, সেও বলছে আল্লাহ। আপনাকে প্রশ্ন করলাম আসমান কে বানিয়েছেন, আপনিও বলছেন আল্লাহ। কাফেরকে প্রশ্ন করা হলো সূর্য কে বানিয়েছেন, কাফের প্রশ্ন করছে আল্লাহ, উত্তর দিচ্ছে আল্লাহ। আপনাকে প্রশ্ন করছি সূর্য কে বানিয়েছেন, আপনিও বলছেন আল্লাহ। একজন কাফেরকে প্রশ্ন করা হলো সন্তান কে দেন, তিনি বলছেন আল্লাহ। আপনাকেও যখন প্রশ্ন করছি সন্তান কে দেন, আপনিও বলছেন আল্লাহ। তাহলে কাফেরও বিশ্বাস করে আসমান যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, জমিন যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। আপনিও বিশ্বাস করেন আসমান যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, জমিন যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। কাফেরদের ভিতরে কাফের হওয়ার সবচাইতে বড় কারণ হলো ওরা আল্লাহকে বিশ্বাস করেছে ঠিকই, আল্লাহর আইনটাকে মেনে নিতে পারে না। আল্লাহকে বিশ্বাস ঠিকই করেছে, কিন্তু আল্লাহর আইন মানার কথা বললেই বলেছে মুহাম্মদ পাগল, আন্নাহু মাজনুন, ইন্নাহু লাকাযিবুন। মুহাম্মাদের চাইতে মিথ্যাবাদী মক্কার জমিনে আর নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছে, আল্লাহর রাসূলকে 11টা গালি দিয়েছে এই কাফেরেরা যারা আল্লাহকে স্বীকার করে, রাসূলকে মানে নাই, আল্লাহর আইনটাকে মানতে পারে নাই। আছেন?
আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা এখন বুঝতে হলে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে না, দাওরায়ে হাদিস শেষ করতে হবে না। আমার কথা বুঝতে হলে আপনার একটা সুস্থ সুন্দর সরল হৃদয় থাকলে কোরআনের আয়াত আপনার হৃদয়ে ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আমি বলেছিলাম আল্লাহকে বিশ্বাস করে এমন মানুষের অভাব বাংলার জমিনে নাই। কোরআনুল কারীমে বিশ্বাস করে এমন মানুষের বড় অভাব। ঠিক আমার ভাইরা, আল্লাহকে বিশ্বাস করে কোরআনুল কারীমে বিশ্বাস করে না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, হজ করেছে, যখন যাকাতের সময় আসে তখন তারা কিছু সংখ্যক যাকাত প্রদান করে, এতিম মানুষ যখন কাছে যায় তাদেরকে দান করে, আবার মাদ্রাসার জমি চাইলে জমিও দেয়, মাদ্রাসার সম্পদ চাইলে সেখানেও দান করে, হাজার হাজার কোটি টাকা ইসলামের বিভিন্ন কাজের জন্য ব্যয় করেছে। লোকটার সামনে যখনই আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলা হয় তখনই লোকটা মুখটা ঘুরায়া বলে রাজনীতি চলবে না। কথা কি বোঝা যায়? এই জন্য একটু লক্ষ্য করেন, কোরআনুল কারীম বলছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আমার পঞ্চগড়ের যুবকেরা, আমার পঞ্চগড়ের নারী সম্প্রদায়, আমার পঞ্চগড়ের ভাইরা, ওলামায়ে কেরাম সহ ইমাম মসজিদ এবং সাধারণ মুসলমান নামাজ পড়েন অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কথাটা কান খাড়া করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া একটা আইন, একটা লফজ, একটা শব্দকে তোমরা অপছন্দ করো, যদি তোমাদের কাছে ভালো না লাগে, তামাম জীবনে যত আমল কামাই করেছো, যত নেকি কামাই করেছো, ফা আহবাতা আমালাহুম, সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। বাংলাদেশে নামাজি লোকের অভাব নাই, নামাজি লোকও আল্লাহর আইন চায় না। আছে না? আছে না? ইমাল নামাজ পড়তে রাজি আছে, রোজা কয় দরকার হয় 60 দিন রাখবো, হজ জমি বিক্রি করবো আর হজে যাব, যাকাত যা দেওয়া দরকার তাই দেব, মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, সমাজের ভিতরে জনকল্যাণমূলক যত কাজ আছে সব তৈরি করব, বানাবো। শুধুমাত্র আল্লাহর আইন পছন্দ না করার কারণে আল্লাহ সাবধান করেছেন, বান্দা তোমার জীবনের সমস্ত আমলগুলো মুহূর্তের ভিতরে ধুলি কণায় পরিণত করে দেব। পা মাস্তার রাস্তার ধুলা, পায়ের ধুলা, জুতার নিচের ধুলার যেমন কোনো মূল্য নাই, দাম নাই, আল্লাহর আইন অপছন্দ করার কারণে তামাম জীবনের সমস্ত আমলগুলো রাস্তার ধুলি কণা হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। আল্লাহু আকবার। এটা কি হাসির কথা না টেনশনের কথা? জোরে বলেন। এখন বাংলাদেশে যত নামাজির সংখ্যা আছে, যত নামাজ পড়ে লোকেরা, অন্তত 5 ওয়াক্ত পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, এই সংখ্যা কম না বেশি? অনেক বেশি না? যত লোক নামাজ পড়ে সব নামাজিরা আগামী কালকে দলমত নির্বিশেষে এক কাতারে শামিল হয়ে যদি বলে আমরা সব নামাজিদের দাবি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার কীট পতঙ্গ খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক? দাড়িওয়ালা কোরআনের আইনের বিরোধিতা করে, টুপিওয়ালা কোরআনের আইনের বিরোধিতা করে, এই ভেজাইল্লা পুকাইরা বেগুন আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইরা, আমরা যারা তাফসীর করি সারা বাংলাদেশে 64টি জেলায়, আমাদের মধ্যেও ভেজাল।
আছে না নাই? আছে। কোরআন থেকে কথা বলার পরিবর্তে আমরা বেছে নিয়েছিলাম হাবিয়ার মার কিসসা। জনগণ বলে যে হুজুর এমন একটা ঘটনা বলবেন যেন মানুষের চোখে পানি আসে, মানুষ যেন কেঁদে জারে জার হয়ে যায়। চোখের পানি পড়লো, কাঁদলো। লোকটা ফজরের নামাজের পরে বলল, এই যে ইসলাম কায়েম করা নিয়ে যে সব লোকেরা চিল্লাপাল্লা করছে, আমি এগুলো পছন্দ করি না। আল্লাহ বলছে শুধু এই কথা বলার কারণে তোর ফজরের নামাজ ধ্বংস। কথা কার? নাকি আসলামউদ্দিন জিহাদির? এ ঘোষণা কার? আল্লাহর না মোল্লার? আল্লাহর না মোল্লার? যদি বিশ্বাস না হয়, হাফেজ আছে না এখানে? হাফেজ কে? হাফেজ আছে না আমার সামনে? হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। হাফেজ সাহেব বলেন, এটা হলো সূরা মুহাম্মদ 26 নম্বর পারা। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বললেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা আইন যদি তোমার কাছে ভালো না লাগে, ফাআহবাতা আমালাহুম, সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। এখন নামাজি বন্ধু, আল্লাহর আইন চাই যারা, এই লোকগুলোকে অপছন্দ করার আগে 10 বার চিন্তা করে নিবেন। এটা দলের কথা না। কার কথা? আল্লাহর কথা। আমি প্রথমে বলেছি হুদাল্লিন নাস, হুদাল্লিন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তারপরে কি হুদাল্লিন নাস। তো কোরআনটা কি শুধু জামাতে ইসলামীর জন্য নাজিল হয়েছে? কোরআন কি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নাজিল হয়েছে? কোরআন কি শুধু বিএনপির দালালি করার জন্য নাজিল হয়েছে? ওরে না রে ভাই, সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েতের কিতাব, ঘোষণাকার। তাহলে আপনি দলীয় কায়দা নিলেন কেন? আকীদা কার খারাপ? খারাপ আকীদা কার খারাপ? কি চিন্তা করেন মাথার ভিতরে? কোন উই পোকা ঢুকেছে? নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, পর্দার বিধান মানতে রাজি না। এ মহিলা আছে না নাই? এখন ওলামা ইকরাম যারা আছেন, তাহকিক করতে গেলে পারে আবার হয়তো কেউ মনে করতে পারেন যে হুজুর অহংকার করছে না। এলেম আছে বলে অহংকার করছি না। কারিহু শব্দ লিখতে গেলে 5টা অক্ষর লাগবে, কাফ, র, হা, ওয়াও, আলিফ। ঠিক আছে? কাফ, র, হা, ওয়াও, আলিফ। কারিহু জুমার সিগা, এটা কারিহু, এটা জুমার সিগা। এখন লক্ষ্য করেন, কারিহু শব্দের মাদ্দা, রুট এবং মেন অক্ষর যেগুলো, সে হচ্ছে কাফ, র, হা। এই 3টা হলো মূল শব্দ। মাদ্দা এই 3টা অক্ষর দিয়ে হয় কুরহুন। কুরহুন শব্দের অর্থ প্রথমত 3টা। 1 নাম্বার হলো অপছন্দনীয়, 2 নাম্বার হলো বিরক্তিকর, 3 নাম্বার হলো তিক্ত, মানে তিতা। এখন বলেন, কোরআনুল কারীম বলছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আপনার কাছে অপছন্দনীয়, আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে তিতা, আপনার কাছে বিরক্তিকর। এই 3 অবস্থার কোন একটা অবস্থা যদি কোরআনের আইনের ব্যাপারে আপনার হয়, ফাআহবাতা আমালাহুম, সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। ঘোষণাকার? এখন আমি পঞ্চগড়ের ভাইদেরকে লক্ষ্য করে বলছি, খেয়াল করুন তো। উস্তা, আমাদের কুষ্টিয়াতে বলে উস্তা, আপনারা কি বলেন? করল্লা। হ্যাঁ, করল্লাও আমরা বলি। হ্যাঁ, উস্তা বা করল্লা, তিতা না মিষ্টি? আপনারা কি খেপে গেছেন, রাগ হয়ে গেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক যারা আছেন তারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, করল্লা কি সবাই পছন্দ করে? করল্লার মতো তিতা যদি আপনার কাছে কোরআনের আইন হয়, তাহলে সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। ঘোষণাকার? এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, নারীরা
খবরদার, আয়ামে জাহেলিয়াতের সময়, যখন অন্ধকার সময় ছিল, কোনো কিতাব ছিল না, 500 বছর পর্যন্ত পৃথিবীর বুকে কোনো নবী আসে নাই, কোন নবী ধর্ম প্রচার করে নাই। মানুষেরা নিজেদের ইচ্ছা মতো চলতে গিয়ে, মানুষেরা নিজের স্বাধীন মতো চলতে গিয়ে, স্বাধীনতা পাইতে পাইতে মানুষগুলো অমানুষে পরিণত হয়ে গিয়েছে। যারা নারী তারা যেমন খুশি তেমন চলে, নারী যারা যা খুশি তাই করে। ওই নারীগুলো স্লোগান দিতে শুরু করেছে, দেহ আমার, ইচ্ছা আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার, যাকে খুশি আমি তাকে দেব আমার দেহ। অন্ধকার যুগের স্লোগান এখন দেয় নাকি? হ্যাঁ, নাস্তিক মহিলা কিছু আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, খবরদার, ওই যুগের বেপরদা, বেহায়া, নির্লজ্জ এমন নারীর মতো তোমার শরীরটাকে খোলামেলা করে তুমি চলবে না। এমন একটা চাদর পরিধান করবে যেই চাদরটা পরলে পরে তোমার মুখটা ঢাকা হয়, যেই চাদরটা পরলে পরে শরীরটা ঢাকা হয়। পর্দার বিধানের কথা, এই ঘোষণা জামাতে ইসলামের, এই ঘোষণাটা ওলামায়ে কেরামের, এই ঘোষণাটা চরমুনার পীর সাহেবের না, আল্লাহর। কার ঘোষণা? আমাদের দেশে নারীদের মধ্যে অনেক নারী আছে নামাজ পড়তে রাজি, পর্দা করতে রাজি না, আছে না? হজ করে আসার পরেও পর্দার বিধান মানতে চাই না, কারণ উনি গণতন্ত্রের ঠিকাদার। নামাজ পড়তে রাজি কিন্তু আল্লাহর আইন মানতে রাজি না। পর্দার বিধান আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। যদি তোমার কাছে উস্তের মতো, করল্লার মতো তিতা মনে হয়, আল্লাহর এই বিধানটা তোমার কাছে যদি বিরক্তিকর মনে হয়, পর্দা করাটা তোমার কাছে যদি খারাপ লাগে, তোমার কাছে যদি ভালো না লাগে, অপছন্দনীয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা শুনে যাও, তোমার জীবনের সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তোর জজ ব্যারিস্টার উকিল মুক্তার, ও তোর জজ ব্যারিস্টার উকিল মুক্তার, সেই দিনে কেউ থাকবে না যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যে নামেতে ডাকতো তোমায়, সেই নামে আর কেউ ডাকবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার মায়েরা বোনেরা, কান খাড়া করে লক্ষ্য করে যান, যদি পর্দার বিধান আপনার কাছে ভালো না লাগে, তাহলে সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, বিধান কার? এখন চুরি করলে হাত কেটে দাও, এই বিধান কি সবাই পছন্দ করে? বলেন। আমাদের দেশের যারা এমপি ছিল তারা নামাজ পড়তো না? কি মনে হয়? শেখ হাসিনা নামাজ পড়তো না? আমরা শুনছিলাম যে উনি ঘুম থেকে উঠার পরে আগে খোঁজে যায় নামাজ, তারপরে পড়ে নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে দিনের কার্যবিধি শুরু করে। শুধু তাই না, তিনি উঠে তাহাজ্জুদের নামাজও পড়েন। কি এরকম শুনছিলেন না? শামীম ওসমান কইছে উনার মতো আল্লাহর ওলি দুনিয়াতে নাই।
নাউজুবিল্লাহ। তাইলে সেও নামাজ পড়তো, কোরআন পড়তো, নামাজ পড়তো, কিন্তু আল্লাহর আইন তো পছন্দ করেই নাই। আল্লাহর আইনের পথে যারা চলেছে তাদেরকে ধরে ধরে জেলখানায় ফাঁসি দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? এই মহিলার আমল কি গ্রহণযোগ্য হবে? কোরআনুল কারীম সত্য আর মিথ্যা, বাতিল আর হক আলাদা করে দেয়, পরিমাপ করে দেয়। কোরআনের আয়াত দিয়ে বুঝছি কত মহিলার আমল বিনষ্ট হয়ে যাবে, কত হাজী সাহেবের আমল বিনষ্ট হয়ে যাবে। এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো এই, আল্লাহর কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ আইন এই পৃথিবীতে নাই। এটা চালু হোক, পারি আর না পারি, এটা চালু হোক, এটা আমার চাওয়া। এই ওপিনিয়নটা আপনার পক্ষ থেকে হতে হবে। আপনি নামাজি, আপনি বলবেন কথা একটাই, দল মত বুঝি না, জামাত ইসলাম তাবলিগ বুঝি না, এত কথা আমার বলে লাভ নাই ভাই। আল্লাহর কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ আইন পৃথিবীতে নাই। কথা ঠিক? আল্লাহর শ্রেষ্ঠ আইনটা চালু হোক, এটা আমি মনে প্রাণে চাই। যেদিন হয় সেদিনই মানব ইনশাআল্লাহ। একমত? একমত? যদি এই সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার আমল আর নষ্ট হবে না। আর যদি আপনি ঘৃণা করতে থাকেন, আল্লাহ কিন্তু আপনার আমল নষ্ট করবে। ঘোষণাকার আল্লাহ। আমার মায়েরা বোনেরা, কোরআন তেলাওয়াত করবেন। আমি উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম, আল্লাহর কোরআন, যার ঘরে বাংলা তরজমা কোরআন নাই, তিনি বাংলা তরজমা কোরআনুল কারীম কিনবেন আর তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আম্মা জানদেরকে বলছিলাম, নামাজ পড়ে অনেক মহিলা কিন্তু পর্দার আইনটা পছন্দ করতে পারে না। আল্লাহ তার আমলগুলো ধ্বংস করে দেবে। আপনি যদি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, তরজামা যদি পড়তেন, তাহলে আমি বলার আগে আপনি সাবধান হয়ে যেতেন। আম্মা জানেরা আজ কোরআন পড়ে না, শুধু দেখে স্টার জলসার জি বাংলা। এই উপজেলাতে নাই এসব চ্যানেল? আছে? আছে ঘরে ঘরে, সর্বনাশ, ঘরে ঘরে সব চ্যানেল আছে। আজকে মাহফিলের কারণে মাইকের এত আওয়াজ, এবং মাহফিল যেহেতু বাড়ির কাছে হচ্ছে, যেতেই হয়, কারণ যা ক্ষীর আশেপাশে নুন্দা ভুন্দা কিমি বলে আর কি, মহিলারা ডানেরটা বামেরটা সব চলে গেছে মাহফিলে। আমি যদি না যাই সকালে ওরা উঠে আমার নিন্দা করবে, এই জন্য মাহফিলে আসছে অনেক মহিলা। আজকে তো দেখতে পারলাম না, যেটা রাত্রে দেখতে পারে না, আগামীকাল সকালবেলা তার কাজা তুলবে। কি কথা ঠিক? রাত্রে যেটা মিস হয় সেটা দেখে কখন? ওরাও চালাক, যেটা রাত্রে চালু করছে ওই পর্বটা আবার সকালবেলা দেবে। কি কথা ঠিক কি না? আমার মায়েরা, আম্মা জানদের জন্য বলে যাই, একটু কান খাড়া করে শুনে যান। যদিও পুরাতন কথা, তারপরেও নতুন করে বলে যায়। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের কাজ সম্পন্ন করে তিনি যখন বাড়ির দিকে রওনা দিবেন, কাবার চত্বরে তিনি দেখতে পেলেন একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেলেন। যাওয়ার পরে তিনি সালাম দিলেন তার স্বাভাবিক আচরণের মতো। তিনি দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে চাদরের ভেতর থেকে মহিলা কণ্ঠে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক ভাবলেন, ইনি একজন বৃদ্ধা মহিলা, মরা নয়, জীবিত আছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বুড়িমা, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি কেন পড়ে আছেন এখানে একাকিনী? আল্লাহর বান্দী আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিয়ে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে আর কেউ পথ দেখাতে পারে না।
তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝালেন, মুহাদ্দিস সাহেব, আমার সাথে যে লোকজন সাথী সঙ্গী এসেছিল ওরা হজ করে ওদের মতো চলে গেছে, আমি পথ হারা হয়ে গেছি, পথ খুঁজে না পেয়ে এখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক বললেন, বুড়িমা, চাদর মুড়ি দিয়ে আপনি শুয়ে আছেন এখানে পথ হারা হয়ে, কত সময় পর্যন্ত এখানে আপনি ঘুমাচ্ছেন, এখানে শুয়ে আছেন বলেন? আল্লাহর বান্দী আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে আমি এখানে এই অবস্থায় পড়ে আছি। আব্দুল্লাহ বিন মোবারক বললেন, বুড়িমা, 3টি রাত পূর্ণ হয়ে গেল, এ অবস্থায় আপনি এখানে পড়ে আছেন, খাবার দাবার কি খেয়েছেন, খাদ্য খানার কি অবস্থা? আল্লাহর বান্দী আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মোবারকের প্রশ্নের জবাব তিনি দিয়ে বলছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহু আকবার। তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করে বলছেন, ওই মহান রব্বুল আলামিন আমার খাদ্যের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক তিনি বললেন, বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারগুলো আপনি খেতে পারেন। 3টা দিন এখানে পড়ে আছেন, কি খানা খেয়েছেন কি না খেয়েছেন, ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারটা আপনি খান। আব্দুল্লাহ বিন মোবারক যখন খাবারটা তুলে দিলেন, বুড়িমা আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে এই প্রস্তাবটাকে ডিনাই করে বললেন, সুম্মা ইউতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আপনি আমাকে খাদ্য সাধছেন, খেতে বলছেন, কিন্তু আমি খেতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা ইউতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ও মুমিনেরা, সন্ধ্যা পর্যন্ত তোমাদের রোজাকে পূর্ণ করো। সুতরাং আমি রোজা রেখেছি, সন্ধ্যা না আসা পর্যন্ত কিছু খেতে পারবো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয়। আমার মায়েরা বোনেরা কান খাড়া করে লক্ষ্য করেন, কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে যান। আপনিও মহিলা, এরাও ছিল মহিলা, মহিয়স, যারা প্রতিটি জীবনের প্রতিটি ক্ষণের প্রতিটি সমস্যার সমাধান কল্পে কোরআনটাকে এত পরিমাণ স্টাডি করেছে, প্রত্যেকটি প্রয়োজনে আল্লাহর আয়াত খুঁজে পায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক বললেন, বুড়িমা, এইটা তো হজের মৌসুম না, এটা তো হজের মৌসুম, রমজানের সময় নয়। নিশ্চয়ই আপনি নফল রোজা রেখেছেন, আর সফরের হালতে ফরজ রোজাও ছেড়ে দেওয়ার হুকুম আল্লাহ পাক করেছেন, আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। সুতরাং সফরের হালতে তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়। 3টা দিন এখানে শুয়ে আছেন, কি খাবার খেয়েছেন, শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। আমি একজন মুহাদ্দিস, আমি বুঝে শুনেই বলছি, আপনি খাবার খান, রোজাটা ভেঙে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি জবাব দিয়ে দিলেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম। যদি তুমি সফরের অবস্থায় রোজা রাখো তাহলে এর কল্যাণ তুমি প্রাপ্ত হবে। তা আমি যদি এই অবস্থায় রোজা রাখি, আমি এটার কল্যাণ প্রাপ্ত হব, আমি কল্যাণ পাবো, নেকি পাবো। তোমার কথাই কি আমি নেকি ছেড়ে দেব নাকি? সুবহানাল্লাহ বলবেন। আমার পঞ্চগড়ের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের বান্দা এবার বলছেন, বুড়িমা, প্রত্যেকটি কথার জবাব কোরআনুল কারীম দিয়ে দেন কেন, ব্যাপারটা কি? এবার বুড়িমা আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ বিন মোবারকের জবাব দিয়ে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষ এমন কোন কথা বলে না যে কথা আল্লাহ রেকর্ড করে রাখে না। সুতরাং আল্লাহ সব কথা যেহেতু রেকর্ড করে, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো, রেকর্ড হবে, গুনাহ তো হবেই না। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টা নেকি আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য শোনার পর আব্দুল্লাহ বিন মোবারক মনে মনে ভাবছেন, একজন সাধারণ মহিলা কোরআন দিয়ে কথা বলে বাহাদুরি দেখায়, দেখি তার মাতৃজবান, তার নিজস্ব ভাষা দিয়ে কথা বলানো যায় কিনা। এবার আব্দুল্লাহ বিন মোবারক বললেন, বুড়িমা, বলুন তো আপনার বাড়ি কোথায়?
কারণ গ্রামের নাম সব তো আর কোরআন শরীফে নাই, আছে নাকি? আপনাদের এই বোদা উপজেলা এটা কি কোরআনে আছে? পঞ্চগড়ের নাম কি কোরআনে আছে? আপনাদের এখানকার নাম হলো ফকিরপাড়া, এই নাম কি কোরআনে আছে? এরকম তো নাই। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে ভাবে, দেখি গ্রামের নাম কি বলে। আল্লাহর বান্দি হাস্যোজ্জ্বল ভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন না আল্লাহু আকবার। রাগ করে ফেলেছেন? আয়াত শেষ হওয়ার সাথে সাথে জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন একবার আল্লাহু আকবার। বুড়িমা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর বললেন, মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি মসজিদুল আকসার কাছে। সুবহানাল্লাহ পড়লেন, আটকানো গেল না। চাইছিলেন যে একটু ঠেকায়া দেব, দেখি নিজস্ব ভাষা দিয়ে কথা বলতে পারে কিনা, কিন্তু আল্লাহ এমন জায়গায় তাকে বাড়ি দিয়েছেন, তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝাই দিলেন, মুহাদ্দিস সাহেব, আমাকে আপনি দেখতেছেন মক্কায়, আমার বাড়ি হলো মসজিদুল আকসার কাছে, আমি এসেছি হজ করতে, সুতরাং আমাকে এই কথা দিয়ে আটকানো যাবে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আর কোনো কথা বলার সাহস পেলেন না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এবার বলছেন, বুড়িমা, আপনার বাড়ি মসজিদুল আকসার কাছে বুঝলাম, এবার বলেন তো একবার বুড়িমা, আপনার কোনো ছেলে মেয়ে আছে নাকি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, কারণ সন্তানদের নাম সব তো কোরআনুল কারীমে পাওয়া যাবে না। আল্লাহর বান্দি আয়াতে কারিমা তেলাওয়াত করে সন্তানদের নাম বলছেন একটা একটা করে। ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। তিনটি আয়াতে কারিমা যথাক্রমে তেলাওয়াত করে তিনি বললেন, আমার বড় ছেলের নাম ইয়াহইয়া, মেজো ছেলের নাম মুসা, ছোট ছেলের নাম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কথা বলতে সাহস পেলেন না। এবার তিনি বললেন, বুড়িমা, আর কোনো কথা আগাতে চাই না, প্রস্তাব দিচ্ছি, আপনি তো পথ হারা হয়ে এখানে শুয়ে আছেন, তাহলে বলেন, আমার কাছে একটা উট আছে, ঘোড়া আছে, আপনি যদি রাজি হন তাহলে আমার ঘোড়ার উপরে শুয়ায়া আপনাকে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। আল্লাহর বান্দি আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে তার এই প্রস্তাবকে সম্মতি জানালেন, সাধুবাদ জানালেন, ধন্যবাদ জানালেন। তিনি বললেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তুমি একটি ভালো প্রস্তাব করেছো, তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে তার প্রতিদান তুমি পাবে, এতে কোনো সন্দেহ নাই। প্রস্তাবটা সুন্দর। মহিলাটা ঘোড়ায় সুয়ার হবেন, জিনের উপরে পা রাখবেন, এমন সময় অবাক দৃষ্টিতে আব্দুল্লাহ বিন মুবারক বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবে, কতটা কোরআনুল কারীম স্টাডি করলে পরে জীবনে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি বিষয়ে কোরআন দিয়ে কথা বলা যায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার তাকানো দেখে আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবী, আপনি বলে দেন আপনার উম্মতেরা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আয়াত শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারকের মাথা নিচু হয়ে গেল। লাগাম ধরে হাঁটতে থাকলেন মসজিদুল আকসার দিকে। দৌড়াতে দৌড়াতে যেতে লাগলেন, কখনো কখনো হেঁটে হেঁটে যায়। বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর আব্দুল্লাহ বিন মুবারক এবং বৃদ্ধা মহিলাকে দেখে তার বড় ছেলে ইয়াহইয়া কাছে চলে আসলেন, মাকে ইস্তেকবাল করলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন। বুড়িমা তার পোটলার ভিতর থেকে কিছু রৌপ্য মুদ্রা বের করলো, ইয়াহইয়ার হাতে দিয়ে এবার বুড়িমা বললেন, এই রৌপ্য মুদ্রাগুলো নিয়ে তুমি বাজারে চলে যাও, কিছু খাবারগুলো কিনে নিয়ে আসো। খাবার কিনে আনার পরে এবার আব্দুল্লাহ বিন মুবারকের সামনে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের বান্দি বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার।
আপনি যে কষ্টটা করলেন এজন্য আপনি কিছু আহারিও গ্রহণ করেন। খাবার খাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক বড় ছেলে ইয়াহইয়াকে ডাক দিয়ে বলছে, ইয়াহইয়া, তোমার মা এইভাবে কোরআনুল কারীম দিয়ে কতদিন পর্যন্ত কথা বলে? আল্লাহর বান্দা ইয়াহইয়া জবাবে তিনি বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক, আমার মা কতদিন পর্যন্ত কথা বলে নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আমার বয়স 40 বছর পার হয়ে গেছে। এই 40 বছরের ভিতরে আমার মাকে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সে সময়ের নারীরা কোরআনটাকে কতটা স্টাডি করত, আর আমাদের মেয়েরা কোরআন পড়ার সময়ই পায় না। বিশ্বাস করেন, মেয়েরা যদি কোরআন তেলাওয়াত করত, ওয়াজ নসিহত কইরা জোর করে ইসলামের পথে তাদেরকে আনতে হতো না। আল্লাহর কোরআন একবার যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে, প্রত্যেকটি মানুষের মাথার ভিতরে উই পোকা, ঝিঝি পোকা, আন্দর বান্দর, চিন্তা ভাবনা, উল্টা পাল্টা যা আছে তা মাথা থেকে বের হতে বাধ্য। এজন্য প্রত্যেকে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। যারা বাংলা পারেন অন্তত বাংলা পড়া শুরু করবেন, আর আরবি হুজুরের কাছ থেকে শিখবেন। আল্লাহ পাক আপনাদেরকে আরো সম্মানিত করুন। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দিন আল্লাহ দেখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।